1971 আমাদের যে একটা লিবারেশন ওয়ার হয়েছিল তার কারণ কি? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন হচ্ছে বৈষম্য। আমরা যদি তখনকার সময়ে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের চিত্র দেখি তাহলে দেখব যে পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে বিভিন্নভাবে বৈষম্য করত, আমাদেরকে বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হতে হয়েছিল সব সেক্টরে, বিশেষ করে চাকরি সেক্টরে। তারা হচ্ছে সিংহভাগ চাকরি যে কোটা ছিল তাদের দেশীয় লোকদের নিয়োগ দেওয়া হইতো, আমাদের দেশের লোকদেরকে খুব কমসে কিন্তু নিয়োগ দেওয়া হইতো। তারপর যেসব বরাদ্দ আসতো অলমোস্ট বরাদ্দ কিন্তু চলে যেত পশ্চিম পাকিস্তানে, পূর্ব পাকিস্তানের জন্য খুব কমই বরাদ্দ অবশিষ্ট থাকতো। আমরা যদি বর্তমান 2024 বাংলাদেশের চিত্র দেখি তাহলে দেখব যে বৈষম্য কি আসলেই কমে গিয়েছে? আমরা কি সত্যিকার অর্থে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে পেরেছি? মুক্তিযোদ্ধাদের প্রধান মিশন এবং ভিশন কী ছিল? তাদের অন্যতম মিশন এবং ভিশন ছিল যে একটা সুন্দর একটা বাংলাদেশ হবে, বৈষম্যমূলক বাংলাদেশ হবে, প্রত্যেকটা মানুষ সমান অধিকার পাবে, যে যে অবস্থায় থাকো সবাই সমান অধিকার পাবে সব কিছুতেই। কিন্তু বর্তমানে এই যে একটা কোটা সিস্টেম দেখেন, কোটা সিস্টেম দিয়ে কিন্তু একটা বৈষম্য করা হচ্ছে, প্রচুর পরিমাণ বৈষম্য। মেধাবীরা স্থান পাচ্ছে না, দেখা যাচ্ছে যে কোটার কারণে অনেক মানুষ মেধা নাই, তারা স্থান পাচ্ছে। তারপর তাদের যেহেতু কোটা আছে তার মানে তাদেরকে পাওয়ার আছে, তারা পাওয়ারে মিস ইউজ করতে তাদের জব সেক্টরে। আর সবচাইতে বেশি এটার নেতিবাচক প্রভাব পড়তেছে হচ্ছে শিক্ষাক্ষেত্রে। আমরা জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর সেই শিক্ষাটা দান করেন কে? শিক্ষকরা। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যখন কোটা ইউজ করা হয় এটা খুবই দুঃখজনক এবং হতাশাজনক। দেখা যাচ্ছে কি শিক্ষকরা হতে হবে জাতির সবচেয়ে মেধাবী সন্তানরা, সবচাইতে মেধাবী যারা আছেন তারাই শিক্ষক হবেন। কিন্তু কোটার কারণে মেধাবীরা এখান থেকে সরে যাচ্ছে, কোটার কারণে অনেকেই এটার মধ্যে চান্স পাচ্ছে, তাদের মেধার অবস্থা খুব একটা ভালো না। কোটা বলেন অথবা বিভিন্ন পাওয়ারের মিস ইউজের কারণে বিভিন্ন নেতিবাচক প্রভাব দেখতে পেয়েছি। আমি আশাবাদী এই সেক্টরে যারা কর্তা ব্যক্তি রয়েছেন আপনারা অতি শীঘ্র একটা সুন্দর সিদ্ধান্ত নেবেন, সুন্দর একটা ব্যবস্থা নেবেন এবং এই কোটা থেকে আমাদের মুক্তি দিবেন। কোটা দিতে চান দেন, তবে একটা মাত্রা আছে, নির্দিষ্ট মাত্রায় দেন, সীমিত পর্যায়ে দেন। এই অধিকাংশ দিয়ে দিলেন কোটার জন্য, আমরা সাধারণ মানুষ যারা আছি সংখ্যাগরিষ্ঠ তাদের কি হবে? আমরা তো সংখ্যালঘু হয়ে পড়লাম ভাই। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।